নতুন করে অনেকগুলো বেগুনের গাছ লাগানো হলো। এই পদ্ধতিতে বেগুনের গাছ লাগালে বেগুন গাছটার কোনো ক্ষতিও হবে না, আর তাড়াতাড়ি বেগুনও ধরবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো ঘরের ভেতরে ঝাড়টা দিয়ে এখন আসলাম বাইরে ঝাড় দিতে, বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর আসি বাইরে। আর আমার মতো হয়তো তোমাদেরও একই কাজ থাকে, সকালবেলা উঠে বাসি ঘর বাড়ি ঝাড় দেওয়া। আর আমারও একই রকমই কাজ থাকে, বাসি কাজগুলো যেগুলো ঘর বাড়ি ঝাড় দেওয়া। তো আমার হচ্ছে বাসনগুলো ধোয়া থাকে না, রান্নাঘরটা আমি রাতেই সবসময় পরিষ্কার করে রাখি। তো সেই জন্য হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিই। মানে শুধু ঝাড় দেওয়াটাই থাকে আমার, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা আর ঘরের ভেতর বাইরে ঝাড় দেওয়া। বাসি কাজ বলতে এগুলোই থাকে। রাতে আমি যেহেতু সব কিছু করে রাখি, তার জন্য সকালবেলা আমার রান্নাঘরের কাজ সেরকম থাকে না। আর রাতে আমি করে রাখতেই পছন্দ করি। রান্নাঘরটা রাত্রেবেলা কিন্তু পরিষ্কার করে রাখা খুবই দরকার। এটো জিনিস একদমই রান্নাঘরে রাখাটা মানে ভালো নয় আর কি। তো আমি এইদিকে ওই বাইরে ঝাড় দিতে দিতে এত ঘাস হয় না, সবসময় আমি এটাই করি, ঝাড় দিতে দিতে এগুলোর সাথেও এগুলো কাজ করে ফেলি আর কি। মানে ঝাড়ও দিচ্ছি, আর যেগুলো ছোটো ছোটো ঘাস বেরোয় আর কি। আর বৃষ্টি নামলে তো তোমরা জানোই আরও মাটিতে প্রচুর ঘাস হয়, তো সেটাও সাথে সাথে করে রাখি। আর এত দেখো দোপাটি ফুলের গাছগুলো আমি ঘরের পেছনটা হচ্ছে ফেলেছিলাম, ওখান থেকে সব তুলে নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে আমি আগে 2-3 দিন আগে লাগিয়েছিলাম, ওগুলো একটু বেশ বড় হয়ে গেছিলো, তার জন্য আগে থেকেই লাগিয়ে দিয়েছিলাম। এখন আরও কিছুটা তুলে নিয়ে আসলাম। তো আমাদের ঘরের পেছন দিকটা না আমি দোপাটি ফুলের বীজগুলো ফেলেছিলাম, তো ওখান থেকে বেশ সুন্দর গাছগুলো হয়ে উঠেছে আর কি। আর বৃষ্টির জল পেয়ে তো আরও সুন্দর হচ্ছে এখন, তার জন্য গাছগুলো সব তুলে নিয়ে এসেছি, তুলে এখন এগুলো লাগিয়ে দিচ্ছি আমি এখান দিয়ে। আর এখন গাছগুলো একটু ছোট আছে, মানে খুবই ছোট। যখন এই গাছগুলো বড় হবে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর যখন ফুল ফুটবে তখন তো অনেক সুন্দরই লাগবে। অনেক কটা কালারই আছে এখানে, 3-4টা কালারের হচ্ছে দোপাটি ফুলের বীজগুলো আমি ফেলেছিলাম। তো এগুলো হচ্ছে আগামী বছরের হচ্ছে এই সময় যে ফুলগুলো লাগিয়েছিলাম আগামী বছর, তো তখনকার হচ্ছে বীজগুলো আমি রেখে দিয়েছিলাম। আর আগামী বছর এই সময় তো তখন আমাদের বাইরে হয়নি আর কি, মানে বীজগুলো ছিল আমার কাছে, তো আমি ঘরের পেছন দিকটা ফেলে রেখেছিলাম না, তো তখন বাড়ি ঢোকার আগেই আমাদের হচ্ছে ফুল ফুটে গেছিলো। আর আমাদের তো বাড়িটা বেশি দিন হয়নি, তোমাদের আগের ব্লগেও বলেছি 6-7 মাস হলো, মানে 7 মাস চলছে আর কি আমাদের বাড়িটা, বেশি দিন হয়নি। তো সেই জন্য হচ্ছে তখন ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়নি, কিন্তু বীজগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম, তো এবার ফেলে তো এবার গাছগুলো হয়েছে। তো ওই গাছগুলো লাগাতে লাগাতে তোমাদের দেখালাম না, ওই সাইডটা হচ্ছে মানে হচ্ছে যেই সাইডটা হচ্ছে মাটি দিচ্ছিলো উঁচু করে গাছ লাগাবো দেখে, তো বাবানের বাবা কাজ করছিলো দেখে ওই আমি দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যে তুলসী মন্দিরটা একটু মুছে নিই, তো সেই জন্য ওটা মুছে নিয়ে তারপরে বাকি গাছগুলো লাগালাম। দেখো সবগুলো গাছ লাগানো হয়ে গেছে, এখন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর যখন গাছগুলো বললামই তোমাদের, যখন বড় হয়ে যাবে তখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই সাইডটা একটু ফাঁকা রেখেছি, আসলে দরজাটা তো আমাদের অনেক বড়, দরজাটা খোলার সময় ফুল গাছে হবে না ওই সাইডটা আর কি, দরজা খুলতে গেলে ফুল গাছে আটকে যাচ্ছে, তো সেই জন্য ওই সাইডটা ফুলের গাছ লাগানো হয়নি। তো ফুল গাছ লাগিয়ে জল দিয়ে দিলাম। আর এই হচ্ছে বেগুনের গাছ, বেগুনের গাছগুলো কিন্তু হচ্ছে আজকে লাগানো হয়নি, আজকে বলতে রাতে লাগানো হয়েছে আর কি। তো আমি মাটি একদম উঁচু করে দিয়ে লাগানো হয়েছে, যাতে হচ্ছে বৃষ্টির জল একদমই এখানে না আটকায়, আর গাছগুলোর কিন্তু কোনো ক্ষতিও হবে না। আর এই পদ্ধতিতে গাছ লাগালে কিন্তু গাছগুলো একদম সুন্দর হয়ে উঠবে। আর আমরা কিন্তু গোবর সার দিয়েই তবে গাছগুলো লাগিয়েছি, 1 বছরের পচা যে গোবর সারগুলো হয় না, ওই সার দিয়ে লাগালে গাছগুলো ভীষণ সুন্দর হয়, আর হচ্ছে কোনো ক্ষতিও করে না। আর মাটিগুলো উঁচু করে দিলে কী হয় বলো তো, জলটা এখানে আটকাবে না, তাহলে কি হবে, গাছের কোনো ক্ষতি হবে না, গোড়াটাও পচবে না, আর গাছের কোনো ক্ষতিও হবে না। তো সেই জন্য ওভাবেই হচ্ছে আমরা লাগালাম আর কি বেগুন গাছগুলো। তো স্নান টান করে দেখলেই পুজোর ফুল তুললাম, স্নান টান করে পুজো দিচ্ছি। আর হচ্ছে আজকে প্রসাদে দিয়েছিলাম হচ্ছে তরমুজ, কালকে এনেছিল, যখন বললাম যে বেগুনের গাছ এনেছে কালকে রাত্রেবেলা বেগুনের গাছগুলো লাগানো হয়েছিল। আর আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, রাত্রেবেলা অন্ধকার ছিল না, তো ভিডিওটা ভালো হচ্ছে না দেখে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো ওইদিকে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন, রাতের বলছি সরি, সকালের হচ্ছে জলখাবার করার জন্য। আর এখন করব রুটি করব আর একটু ঘুগনি করব। তো সেই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে ওই দেখলে আটাটা হচ্ছে নিয়ে মেখে নিয়েছি, মেখে নিয়ে তারপর হচ্ছে রুটি করে আমি হচ্ছে হটপটে রেখে দিচ্ছি, তো গরমই থাকবে। তো রুটি করে তারপর হচ্ছে সেদ্ধ বসাবো ছোলাটা, আমি রাত্রেবেলা হচ্ছে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে ছোলার হচ্ছে ঘুগনি করব, মটরের করব না, মটরটা ছিল তো ভাবলাম ছোলারই করি, একটু শুকনো শুকনো করে করব, একটু উপায় করলে কিন্তু বেশ ভালোই লাগে।
তো সব কটা রুটি প্রায় ভাজা হয়ে এসেছে, আর 2-1টা বাকি আছে। আর হচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মটরটা সেদ্ধ বসাবো। তো পাশে দেখো মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে মটরটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাটা আমার কষানো হয়ে যাবে আর কি, ঘুগনির জন্য যা যা মশলা লাগে। আর ছোলাটা তো বললামই রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে পেঁয়াজ কুচি সবটা কুচি করে নিয়েছি। আর আজকে না মশলা হচ্ছে বেটে রান্না করবো না, সবটাই হচ্ছে কুচি করে বা একটু থেতলা করে নিয়েছি আমি। আর একটু জিরে আর একটু ধনিয়ার গুঁড়া আছে না, ওগুলো দিয়ে হচ্ছে করে নেবো। তো সবটাই হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি, যা যা মশলা লাগবে আর কি। ওই পেঁয়াজ তোমরা তো দেখতে পেলা, পেঁয়াজ রসুন আদা আর জিরে, ধনিয়ার গুঁড়াটা একটু ছিল, তো ওগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আলুটা দিয়েছি, আর আলুটা আমি সেদ্ধ বসাইনি, একটু ভেজে করছি। তারপর কষিয়ে নিয়ে একটু হচ্ছে জল দিয়ে তারপর হচ্ছে ফুটতে দেবো, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আর একটু বললামই তোমাদের শুকনো শুকনো করবো, মানে ছোলার একটু না শুকনো শুকনোই ভালো লাগে, ঝোল ঝোল কিন্তু অতটাও ভালো লাগে না। তো এইদিকে হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে আমি হচ্ছে গুঁড়ো মশলা আর হচ্ছে গোটা মশলাগুলো রাখি আর কি, গরম মশলাগুলো ওগুলো হচ্ছে একটাতে রাখি আর একটাতে গুঁড়ো মশলা রাখি। তো এদিকে তো জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, তো একদিন করতে হবে, ভাবছি কবে করব। তো আর করা হচ্ছে না, করব করে তো একটু গরম মশলা আর মিট মশলাটা ঢেলে নিলাম। আর এদিকে হচ্ছে সব গরম মশলা গোটা ওগুলো হচ্ছে রাখা আছে আর কি। আর এমনি কোটাতে তো গোটা মশলাগুলো রাখাই থাকে আর কি। তো এইদিকে হচ্ছে আমার দেখো ঝোলটা দিয়েছিলাম, অনেকটাই টেনে গেছে ঝোলটা। তো এখন হচ্ছে একটু গরম মশলা আর একটু মিট মশলা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এইরকম শুকনো শুকনো করছি, ভালো লাগে এভাবে শুকনো শুকনো খেতে। তো এখন হচ্ছে রুটিগুলো নিয়ে নিচ্ছি, আমরা 3 জনের একসাথে খেয়ে নেব। আর সকালবেলা তো ওটা খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়াই চলছে, সকালে আর কিন্তু কিছুই খাওয়া হয়নি সেরকম। বাবান হয়তো 2-1টা বিস্কুট খেয়েছে। আর বাইরে কাজ করতে করতে তো দেরি হয়ে গেল, আর এত গাছগুলো লাগানো হয়েছে, ফুলের গাছ বলো, আর ওগুলো লাগাতে হলে না প্রচুরটা সময়, মানে প্রচুর সময় লেগে যায় আর কি। তো একটু মোছামুছি করলাম আর কি, ওই বাইরেটা তোমরা দেখতেই পেলে। তো এইগুলো করতে করতে সময় লেগে গেছিলো আর কি ওখানে বাইরেই। তো ওই সকালের খাবার খেতে খেতে মোটামুটি 10টা বেজেই গেছিলো আর কি, বাইরেটা প্রচুর সময় লাগলো করতে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসন মেজে রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করে চলে এসেছি ঘরে। এখন দেখলেই বিছানা চাদরগুলো একটু গুছিয়ে নিলাম আর হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।